নিজের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এনসিপি নেতা সার্জিস আলম। বলেছিলেন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছাড়বেন। সার্জিসের এমন চ্যালেঞ্জের জবাবে এবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন রাশেদ খান। সার্জিসের বিরুদ্ধে তুলে ধরেছেন চাঞ্চল্যকর একাধিক অভিযোগ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে। এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে। এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে। এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এর বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়ে এখন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তাদের বিন্দু পরিমাণ ছাড় দিবে না গণ অধিকার পরিষদের নেতাকর্মী রাশেদ খান। রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রেস করেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে। রাশেদ খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সার্জিসের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। রাশেদ দাবি করেন কয়েকদিন আগে সার্জিস তাকে ফোন করে 1 ঘন্টার বেশি সময় ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়ে পজিটিভ পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু রাশেদ তা প্রত্যাখ্যান করেন। কিন্তু তার কাছে যথেষ্ট আলামত এবং তথ্য-উপাত্ত রয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, যুগান্তর পত্রিকায় ছাত্র সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীরের সচিবালয়ে প্রবেশের বিষয়টি প্রকাশিত হয়, যা সার্জিস ও হাসনাতের পরামর্শেই ঘটেছিল। পাশাপাশি যমুনা টিভির একটি ভিডিওর সূত্র ধরে রাশেদ অভিযোগ করেন সার্জিসের প্রভাব খাটিয়ে ডিসি নিয়োগের প্রক্রিয়ায়ও প্রভাব বিস্তার করেছে তানভীর। রাশেদ আরো প্রশ্ন তোলেন, কেন এনসিটিভির কেলেঙ্কারির সময় রাখাল রাহার প্রসঙ্গে কথা বলা হলেও গাজী সালাউদ্দিন তানভীরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন সার্জিস? এছাড়াও একে একে দেশের বিভিন্ন জেলার সমন্বয়কের বিরুদ্ধে নানান রকম চাঁদাবাজি, লুটপাটের মতো নানান ঘটনা তাদের সামনে আসে, যা অবিশ্বাস্য। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। তাহলে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে? হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। সমন্বয়কদের একের পর এক অপকর্মের ভিডিও সামনে আসা নিয়ে তাই তো এবার রাগ হয়ে এবার রাজনৈতিকতে নাম লেখালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত? সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। ছাত্রদের কর্মকাণ্ড দেখে দেশের কিছু জনগণ বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে। ভয়াবহ একটা অবস্থা চলছে। এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হয়েছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না। এই বিচার দেওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব, আমরা জীবন দিয়ে হলেও যাব। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে একটা পয়েন্ট আছে। এই আওয়ামী লীগ যদি হয় পুলিশ হত্যার বিচার হবে। এই আওয়ামী লীগ যদি হয় 5ই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হবে। এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এর বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে লুটপাট করে চুরি করে খাইতেছে। আওয়ামী লীগ যদি এই দেশে একবার আয় ভাই, তোমাকে কিরছে আমরা একজনেরও থাকবে না। এই ছাত্র যারা কোঠার আছে এটাকে নিষিদ্ধ ঘোষণা হোক। এরা পাপিষ্ট, ধ্বংস করার এরা কারিগর। আর আমার বলার কিছু নেই, এদের জাতি আর পছন্দ করে না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।